রিয়াজ তার ছেলের বিয়ে দেওয়ার জন্য ঘটকের খোঁজ করে, ঠিক তখনই শফিক ঘটকের দেখা মিলে যায়। ও ঘটক মশাই, শুনে যান একটু। কি হলো বলো? আমার ছেলের বিয়েটা লাগিয়ে দিতে পারলে না? তোমার ওই ছেলের বিয়ে আমি কেনে? পৃথিবীর কোনো ঘটকই লাগাতে পারবে না। কটা মেয়ে দেখেছে তুমিই বলো। কটা হবে? ওই 50-60টা মতো হবে। 50-60টা না, আমার কাছে হিসাব আছে পাক্কা 63টা। তাও তো তোমার ছেলেকে রাজি করাতে পারিনি। আচ্ছা চাচা, তোমার ছেলের কোনো দোষ নাই তো? পারলে একবার ডাক্তার দেখিলাও গা। এবার সে মনে মনে ভাবছে, দোষ মানে? ও, দোষ মানে বুঝতে পারছি নি। আরে ছি ছি, ওরকম কিছু না রে। আসলে আমার ছেলেটা একটু অন্যরকম। বিয়ের কথা বললেই অমনি বলবি আমার সুখ কি তোমার সহ্য হয়েছে না? তোর ছেলে বিয়ে করছে না, তুই এখানে পড়ে আছিস কেনে? তুই না ঘটকের কাছে জানা, 1 সপ্তাহের মধ্যে বিয়ে লাগিয়ে দিবে। তুই আর কি বলছিস রে? হ্যাঁ, ওই পাড়ার একটা পটলের পাগলি মেয়েটা ছিল না, ওর বিয়েটা তো তুই না ঘটকই লাগিয়ে দিল। কদিন আগেও শুনলো নাকি সালমান খানের বাপও যোগাযোগ করছে সালমান খানের বিয়ে দিয়ার লেগি। এখন তুই না ঘটক সারা বাংলায় ট্রেন্ডিং এ চলছে। আর তুই বাড়ির কাজকার লোক হয়ে জানিস নি? চ চ, আমি তুই না ঘটকের সাথে কথা বলিয়ে দিছি। ঠিক আছে চ। এই বলে তারা তুহিনা ঘটকের উদ্দেশ্যে বেরিয়ে যায় তার সঙ্গে দেখা করার জন্য। সত্যি তুমি যদি বিয়ে দিতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি আমার ডাঙ্গা মাঠের 2 বিঘি জমি তোমার নামে লিখে দিব। তো বন্ধুরা, এই ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যেন নেক্সট ভিডিও মিস না হয়।